পাগড়িটা খুলে পাগড়ির এক মাথা তার গলায় বেঁধে আর এক মাথা হাতে নিয়ে ওই মহিলা যখন কাছে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগড়ির আর এক মাথা ওই মহিলার হাতে ঢিল দিয়ে বলছে, মা, পাগড়ির এক মাথা আমার গলায় বাঁধা, আর এক মাথা তোমার হাতে দিলাম গো মা। শহীদের সন্তানদের সাথে অন্যায় করেছি, তাদের খোঁজ খবর আমি নিতে পারি নাই। আমার এই গলায় পাগড়ি বাঁধা আর এক মাথা তোমার হাতে আমাকে গরু ছাগলের মতো মদিনার অলিতে গলিতে ঘুরে নিয়ে বেড়াও, আর আমাকে যা শাস্তি দেওয়ার শাস্তি দাও। হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু, এই জন্য বলছি, যদি কারো দিলে আল্লাহর ভয় থাকে, ওই লোকটা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমরা শাসক নির্বাচন করতে গেলেও আল্লাহ ওয়ালা আলেম ওলামাকে খেয়াল করব। একজন মসজিদের ইমামের ক্ষেত্রে যেমন আলেম নির্বাচন করি, শাসকের ক্ষেত্রে দরকার আছে এই শাসক। এই ধরনের তাকওয়া কোথায় পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হুজুরকে তাশরীফ আনার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজে যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম, সেই দরুদ আমরা একান্ত বিনয়ের সাথে এই নিয়ত করে আমরা পাঠ করব। আল্লাহ রাসূলের শানে দরুদ পাঠ করতেছি, ফেরেশতাগণ আমার দরুদের হাদিয়া আল্লাহ রাসূলের দরবারে পৌঁছিয়ে দিচ্ছে। এরকম মনে নিয়ত করে আমরা খুব মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أعني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كمن كان ولم يلق زوالا الآن كمن كان ولم يلق زوالا لا إله إلا الله جره আসমান জমিন গ্রহ তারা
সাগর ঝরনা ধারা, নদী ছুটে চলে দূর বহু দূর, নদী ছুটে চলে দূর বহু দূর, এসব বলো কোন হাতে গড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার গেতে মালা, গলে পরো সারা বেলা, এই কালিমার গেতে মালা, গলে পরো সারা বেলা, এই কালিমা পড়লে তোমার, এই কালিমা মানলে তোমার জীবন হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সলিমাবাদ পশ্চিমপাড়া কবরস্থানের উন্নতি কল্পে বিশ্ব মুসলিম কল্যাণে দ্বিতীয় বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকি ভাইগণ, পর্দার অন্তরালে মা ও বোনেগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী বেহেশতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রচারণা, পোস্টারিং, মাইকিং অনেক দিন ধরেই চলছিল। অসংখ্য মানুষের কানে এই মাহফিলের দাওয়াত গেছে কি যায়নি, গেছে। তারপরেও এই মজলিসে তারা আসতে, অথচ হাদিস শরীফে এসেছে যখন কোথাও কোনো পৃথিবীর কোনো প্রান্তে এরকম মজলিস মাহফিলের ব্যবস্থা করা হয় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হবে, এটাকে হালাকুজ জিকির বলা হয়েছে, জিকিরের মজলিস বলা হয়েছে। এটাকে মাজালিসুল ইলম বলা হয়েছে, ইলম অর্জনের মজলিস বলা হয়েছে। আল্লাহ রসুলের ভাষায় এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতের বাগান যেখানে কায়েম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাগানকে, পুরা বাগানকে বেষ্টন করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর এই ফেরেশতারা যখন এভাবে এই বাগানকে বেষ্টন করে নেয়, আল্লাহ তাআলার কুদরতি দিলে জোশ এসে যায়। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে তারা কি জন্য এখানে এসেছে, তারা কি চায়, কি থেকে বাঁচতে চায়। ফেরেশতারা জবাব দেয় তারা আপনার জিকির, তাসবিহ, তাহলিলের জন্য এসেছে, জান্নাত পাওয়ার জন্য এসেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য এসেছে। এগুলো কথোপকথনের পরে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই মজলিসে যত মানুষ উপস্থিত হয়েছে সকলের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা কি নতুন শুনলেন নাকি আগেও শুনছেন? আপনাদের কি বিশ্বাস এই কথাটা শুধু কি আপনারাই শুনছেন নাকি যারা অনুপস্থিত এখনো আসতে পারে নাই তারাও অনেকেই জানে? জানে না? জানার পরেও আসতে পারে নাই। আসতে পারে নাই আর আমরা আসতে পেরেছি, বলেন তো আমাদেরকে কে নিয়ে এসেছেন? আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার। সমস্ত মানুষ কি বিশ্বাস হয়? আমরা তো নিজেরাই নিজেদের অবস্থান বলতে পারবো। এছাড়াও কোরআনুল কারীম এবং হাদিস শরীফে এ কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা প্রত্যেকেই গুনাহগার, অপরাধী। কোরআনুল কারীমে এসেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে, গুনাহের মধ্যে আছে। কোরআন হাদিস থেকে আমরা জানলাম আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসে আমাদেরকে নিয়ে আসছেন, বোঝা গেল আমরা গুনাহগার হলেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে চান। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এই মজলিসে আসলে মাফ হয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এক হাদিসে এসেছে, যখন মানুষগণ এই মজলিস থেকে শেষ মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহর পক্ষ থেকে এক দল ফেরেশতা এই শুভ সংবাদ নিয়ে এসে ঘোষণা করে থাকে, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ফেরেশতাগণ এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর এই পৃথিবীতে জান্নাতের বাগানে বসেছো, জিকিরের মজলিসে বসেছো, আল্লাহর পক্ষ থেকে আমরা শুভ সংবাদ নিয়ে এসেছি, তোমরা তোমাদের জীবনের গুনাহগুলোকে যেমন ভাবে মাফ করা হলো, যতগুলো গুনাহ মাফ করা হয়েছে সমপরিমাণ নেকি তোমাদের আমলনামায় দেওয়া হয়েছে। সুতরাং এই মজলিসে আসলে লাভ না ক্ষতি? লাভ। কিন্তু যদি লাভ এটা আমরা বুঝতাম আর যদি মানতাম, তাহলে আমার তো মনে হয় এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না মানুষের। কথা ঠিক না বেঠিক? যদি এখান থেকে একটা ঘোষণা দেওয়া হইতো যে এই মজলিসে, এই মাহফিলে যারা আসবে প্রত্যেককে 2000 টাকা করে দেওয়া হবে, বলেন তো জোহর থেকে লাইন শুরু হইতো কিনা? সিরিয়াল দিয়ে। অনেক সময় আমাদের দেশে এমনও ঘটনা আছে, ফতেহা খাওয়ার জন্য মানুষ মারা গেলে ওই খাবার দেয় না, বিভিন্ন জায়গায় আছে প্রচলন, যদিও হক্কানি ওলামা একরাম এই প্রচলনকে বলতেছেন এটা বেদাত, সেটা ভিন্ন প্রসঙ্গ। এই এক মুঠো খাবারের জন্য একজনের পায়ে আরেকজন পড়ে মারা গেছে, এই ঘটনাও আমাদের দেশের আছে। সেখানে যদি 2000 টাকা করে ঘোষণা করা হইতো, বলেন তো মানুষের কি অবস্থা হইতো? এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো? সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের দুনিয়ার বুঝ আছে, আখিরাতের বুঝ নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু হক্কানি উলামা ইকরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, এই যে দিনের বুঝ আমাদের নাই, এই দিনের বুঝ পয়দা করার মাহফিল হলো এই মাহফিলগুলো। এজন্য বিনীত অনুরোধ করব, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা আসেন, বসেন, কোরআন হাদিস থেকে আলোচনা শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আলোচনা করতে থাকো, কোরআন এবং সুন্নাতের কথাগুলো আলোচনা করতে থাকো, এর দ্বারা ঈমানওয়ালাদের বড় উপকারে আসবে। বলি সুবহানাল্লাহ। কখন কোন কথার দ্বারা আমাদের ঈমান তাজা হবে, সতেজ হবে, হেদায়েত ঢুকে যাবে, এটা তো আমি জানি না। আসলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠার উদ্দেশ্য হলো নেক আমল করা, ভালো আমল করা, ভালো কাজ করা।
এটা ছিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠার উদ্দেশ্য। দুনিয়াতে খাবো দাবো ফুর্তি করব ঘুরবো ফিরবো এজন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলা আখিরাত অর্জনের জন্য, আখিরাত সুন্দর করার জন্য। কারণ কি? কারণ হলো আখিরাত স্থায়ী। আখিরাত কি? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আখিরাত উত্তম এবং স্থায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরাতের দুইটা বিশেষণ, একটা হলো আখিরাত উত্তম আর একটা হলো আখিরাত কি ভাই? স্থায়ী। ঠিক এর বিপরীত হলো দুনিয়া। দুনিয়াটা হলো অধম। অধম কেন? দুনিয়াতে কোনো মানুষ, এমনকি ফেরাউন 450 বছর রাজত্ব করছে এই পৃথিবীতে, নিজেকে আল্লাহ বলে দাবি করছে, সেও দুনিয়াতে সুখ পায় নাই, দুনিয়াতে টিকতেও পারে নাই। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল দুনিয়ার জিন্দেগিটা সুখের জিন্দেগি, এই জন্য দুনিয়া অধম। আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা তো আমরা সকলেই বুঝি। দুনিয়াটা স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী যে না, তাই তো মানুষ আসে যায় আর তো ফিরে না। ঠিক না ঠিক? দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। একই পথে যাব মোরা, একই পথে যাব মোরা, কভু ফিরতে পারবো না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী যে না, তাই তো মানুষ চলে যায় আর তো ফিরে না। দম ফুরালে স্বাদ ফুরাবে, ছেলে মেয়ে এতিম হবে। দম ফুরালে স্বাদ ফুরাবে, ছেলে মেয়ে এতিম হবে। ওরে বাড়ি গাড়ি ওরে রবে, টাকা পয়সা ওরে রবে, সঙ্গে নিতে পারবো না। তাই তো মানুষ চলে যায় আর তো ফিরে নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী যে না।
তাই তোমরা চলে যাব, কভু ফেরব না। ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়াটা হলো অধম এবং ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি ভাই? অধম ক্ষণস্থায়ী, আর আখেরাত হলো উত্তম এবং স্থায়ী। আমি ভূমিকায় সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি মুসলিম শরীফ থেকে। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই কোরআনের আয়াত এবং এই হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা আমি পেশ করব। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দান করেন, যেই কথাটা আমাদের সকলের, আমার এবং আপনাদের উভয়ের সকলের জন্য যেন আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের সাথে কথা বলতেছেন। কাদের সাথে? জোরে বলেন, কাদের সাথে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, ওহে যারা ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর। এতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়ের উপর আলোচনা করেছেন। প্রথম নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন। জোরে বলেন, কাদেরকে? আরো জোরে, কাদেরকে? মুখ খোলা লাগবে, না হলে আলোচনা হবে না। সকলেই যে কয়জন লোক আছেন এমন চিল্লানি দেবেন, এমন জোরে কথা বলবেন, বাইরের লোকগুলো যেন বোঝে ওখানে হাজার হাজার লোক আছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ভাইদেরকে ঠান্ডা বেশি লাগছে নাকি? রাজি আছেন তো? হ্যাঁ, সকলে রাজি? জোরে বলি তো আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। হ্যাঁ, এবার একটু জিন্দা আছেন আপনারা। চলবে তো আলোচনা ইনশাআল্লাহ নাকি? চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে 3টি বিষয় আলোচনা করেন। প্রথম আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে ডাক দিয়েছেন, যাদের পরিচয় হলো তারা আল্লাহকে বিশ্বাস করে, হাসর নাসরকে বিশ্বাস করে, হিসাব নিকাশকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে। অর্থাৎ তাদের পরিচয় হলো তারা ঈমানদার। কাদের সাথে আলোচনা করতেছেন? ঈমানদারদের সাথে, ঈমানওয়ালাদের সাথে। ঈমানওয়ালারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষের লোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানওয়ালা, ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা এভাবে কোরআনুল কারীমে একবার দুইবার নয়
89টা আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুসলমানদেরকে ডাক দিয়ে ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতটা আয়াতে? এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, বাবার কাছে সন্তানকে, বেটাকে, নিজের ছেলেকে বেটা বলে ডাকা যেমন বাবার কাছে বড় ভালো লাগে, ঈমানওয়ালাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বলে ঈমানওয়ালাদেরকে ডাক দিতে আল্লাহকে মজা লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা কোরআন পড়তে গিয়ে যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ শ্রবণ করবা, তখন সেই দিকে তুমি মনোযোগী হও, সেই দিকে তুমি মনোযোগী দাও, সেই দিকে ভালো করে নজর দাও, কান পেতে দাও। কারণ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বলে তোমাদের সাথে আল্লাহ তাআলা কোনো ভালো কল্যাণকর কিছু কথা বলতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। কাদের সাথে? কথা কয় না। কাদের সাথে বলেন? আমাদের সাথে। কাদের সাথে? আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমানওয়ালা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করতে বলতেছেন। কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করার কথা বলছেন না? বলেন না? আল্লাহ তাআলা কাতে বলেন, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা জ্ঞানী তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। সুতরাং মুত্তাকি হওয়ার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে পরামর্শ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুত্তাকি কাকে বলে? তাকওয়া কাকে বলে? মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে কুরআনুল কারীমে একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা নাজিয়াতের একটি আয়াতে কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, একদিন মৃত্যুর পরে আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজির হতে হবে কি হবে না? বলেন। একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ওই দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে আপনার আমার কি কাজ, আল্লাহ তাআলা আপনার আমার বাস্তব জীবনের হিসাব নেবেন। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের ভিতরে বলেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের নফসের যাবতীয় খাহেশাত, যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত প্রস্তুত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, এভাবে আমি আল্লাহকে, আল্লাহর সামনে নিজের হিসাব নিকাশ দেওয়াকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 2টা জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হর হামেশা
মাওলারি ভয় দিলে রাখ, জীবন যৌবন উপার্জন তোর হবে পাক। মাওলারি ভয় দিলের ভিতর রাখলে ভাই, দুনিয়াও আখেরাতে চিন্তা নাই পরহেজগারি। যত বেশি করিবে সম্মানিত তত বেশি হইবে। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অসংখ্য আয়াতে ঈমানওয়ালাদেরকে আল্লাহকে ভয় করার জন্য পরামর্শ দেন। আসলে আজকে পৃথিবীতে যতগুলো অন্যায় অঘটন সংঘটিত হয়, প্রত্যেকের পিছনে দেখবেন যে ব্যক্তিরা দুর্নীতি করে, যেই ব্যক্তিরা মিথ্যা বলে, যেই ব্যক্তিরা সুদ খায়, যেই ব্যক্তিরা ঘুষ খায়, যেই ব্যক্তিরা অপরের জমির আইল ঠেলে, এর পিছনে দেখবেন ওই ব্যক্তির দিলে আল্লাহর ভয় নাই। ঠিক না বেঠিক? ও বন্ধু, আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের মধ্যে থাকতো, আল্লাহু আকবার, জীবন চলে গেলেও একটা ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারতো না। ঠিক না বেঠিক? অপরের জমির আইল কখনো ঠেলতো না। ঠিক না বেঠিক? আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে জমির আইল ঠেলাঠেলি আছে। আপনাদের এই টাঙ্গাইলের মধ্যে নাই, তাই না? আমাদের এলাকায় আছে। আমাদের এলাকার কথা বলছি। আল্লাহু আকবার। তাকওয়ার পরিচয়, তাকওয়া কাকে বলে, তাকওয়া মানুষকে কিভাবে হেফাজত করতে পারে, এর একটা উজ্জ্বল ঘটনা উপমা দিয়েছেন বিশ্ববিখ্যাত আলেম হযরত তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশ্বের বর্তমান শ্রেষ্ঠতম আলেমের অন্যতম হাফিজাহুল্লাহ হযরত তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি একটা ইসলাহি খুতুবাতের মধ্যে ঘটনাটা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমি দিয়ে পথ চলতেছেন। মরুভূমি দিয়ে পথ চলতে গিয়ে হঠাৎ করে তাকে ক্ষুধা লেগে যায়, পিপাসা লেগে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে খাবারের সন্ধান করতেছে। আজকার এই জমিনের মতো, এই যুগের মতো মরুভূমি নয়, এটা 1450 বছর আগের মরুভূমি। খা মরুভূমি। পথ চলতে গেলে খাবার রসদ না নিয়ে গেলে অনেক সময় মৃত্যু নিশ্চিত হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কোনো খাবার নিয়ে যায় নাই। ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, এখন মরুভূমিতে খাবার কোথায় পাবে? খুঁজতে খুঁজতে তিনি দেখলেন একটা রাখাল কিছু বকরি চড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গেলেন। রাখালের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল রে, আমি মুসাফির, বহুদূর পথ চলবো, মরুভূমিতে পথ চলতেছি রে ভাই, তোমার কাছে কোনো খাবার আছে কিনা, কোনো পানির ব্যবস্থা আছে কিনা? আমি বড় ক্ষুধার্ত, পিপাসিত। রাখাল বললেন, পথিক, আমার কাছে কোনো খাবার পানিও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচন্ড ক্ষুধা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। কিভাবে করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার রাখালকে বলতেছেন, ভাই রাখাল রে, তুমি তোমার বকরির একটু দুধ দহন করে দিলে অন্তত আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। সুবহানাল্লাহ। রাখাল এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেয়, ভাই পথিক, আপনি আমার বকরির দুধ দহনের ব্যাপারে পরামর্শ দিলেন, কিন্তু আমি আমার এই বিশাল বকরির পালের একটা বকরির উলান থেকে একটু দুধ দহন করে আপনাকে দিতে পারবো না। কেন? যে আমার মালিক, আমার মনিব আমাকে বকরি চড়ানোর অনুমতি দিয়েছে, বকরির দুধ দহনের অনুমতি আমাকে দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লোকটা রাখাল, পরের গোলামি করে,
হত দরিদ্র একজন ব্যক্তি, কিন্তু তার দিলে সাংঘাতিক আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস হলো, তিনি মাঝে মধ্যে মানুষকে পরীক্ষা করতেন। তাই তিনি এখন এই রাখালকে একটু ঈমানের তাকওয়ার পরিচয় নেয়, পরীক্ষা নেয়। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলেন, ভাই রাখাল রে, তোমাকে একটা আমি পরামর্শ দেই, তুমি যদি এই পরামর্শটা গ্রহণ করো তোমারও লাভ হবে, আমি পথিক, আমি ক্ষুধার্ত পিপাসিত ব্যক্তি, আমারও বড় উপকার হবে। বলে, কি পরামর্শ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ভাই রাখাল রে, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এই বকরিটা নিয়ে আমি উপকৃত হব কিভাবে? ভাই, আমার সাথে বকরি নিয়ে চলবো, ক্ষুধা পিপাসা লাগলে আমি একটু বকরির দুধ দহন করে দুগ্ধ পান করব, আরো বড় প্রয়োজন হলে প্রয়োজনে বকরি জবাই করে আমার চাহিদা নিবারণ করব। আর তোমার লাভ হলো, তুমি আমাকে একটা বকরি দিয়ে দিলা, বিনিময়ে মোটা অঙ্কের কিছু টাকা তুমি পেয়ে গেলা, তাহলে তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। এখন তৃতীয় প্রশ্ন থাকলো, তোমার মালিক হয়তো তোমাকে বলবে একটা বকরি গেল কোথায়, তুমি তোমার মালিককে বলে দিবা একটা বকরি বাঘে ধরে খেয়ে নিছে। বলেন তো, আমাদের যুগে কোনো ব্যক্তি যদি সঙ্গোপনে কাউকে এই পরামর্শ দিত, গ্রহণ করত কি করত না? আরে 2 নম্বরই করার জন্য লোক খোঁজে যে কোথায় গেলে 2 নম্বর ব্যবসা শেখা যাবে, আছে না নাই? কোথায় গেলে বড় চালাকি করে অপরকে ঠগে, অপরের ক্ষতি করে নিজের আখের বোঝা যাবে। আজকের এই সমাজে এরকম মানুষ, তারা আরেকজন 2 নম্বর লোককে খোঁজে বাহির করে, 2 বন্ধু একসাথে হয়ে বড় 2 নম্বরই করে, দুর্নীতি করে, আছে না নাই? দেখেন না, 53 বছর প্রায় হয়ে গেল আমাদের দেশটা স্বাধীন হওয়ার। এই 53 বছর বয়সে বাংলাদেশের যতগুলো শাসক, এই বাংলাদেশের যত শাসক এসেছিল, প্রত্যেকটা শাসকের ইতিহাস তালাশ করলে অধিকাংশ 99.99% শাসকের, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন আর মেম্বার বলেন, সকলের ইতিহাসে খুঁজে পাওয়া যায় শুধু চুরি আর দুর্নীতি। কথা ঠিক না বেঠি? কারণ কি? এদের ভিতরে কার ভয় নাই? জোরে বলেন, কার ভয় নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলতেছেন, ভাই রাখাল, তোমার মালিককে বলে দিবা একটা বকরি বাঘে খেয়ে নিছে। এই কথা বললে তোমার মালিক আর তোমাকে ধরবে না, তুমি মোটা অঙ্কের কিছু টাকা পেয়ে গেলা, আমিও বড় উপকৃত হইলাম, আমার ক্ষুধা পিপাসা আমিও নিবারণ করব বকরি পেয়ে। এখন রাখাল যে জবাবটা দেয়, ও টাঙ্গাইলের মুসলমান, স্বর্ণাক্ষরে এই কথাটা লিখে রাখেন, স্বর্ণ খচিত লেখা সংগ্রহ করার যদি অর্থ না থাকে, অন্তত দিলের মধ্যে এই কথাটা লিখে রাখেন। রাখাল এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেয়, ইয়া ইবনাল মালাক ফাআইনাল্লাহ। রাখাল বলে, ওহে শাহজাদা, তুমি বলেছো আমার মালিককে আমি বুঝ দেব, আমার মালিককে বলবো একটা বকরি ছাগলে খেয়ে নিছে, বাঘে খেয়ে নিছে, এই কথা আমি মালিককে বলবো, বুঝলাম। আমার মালিককে এই মিথ্যা কথা বললে আমার মালিক হয়তো বুঝবে, আমার মালিকের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মালিকের মালিক, বিশ্ব মালিক আল্লাহ, সেই আল্লাহর চোখকে আমি কিভাবে ফাঁকি দিব? জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাখালের মাথায় হাত দিয়ে বলেন, ভাই রাখাল রে,
তোমার মতো উম্মতে মুহাম্মাদি যতদিন এই পৃথিবীতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসলে বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 4টা বড় বড় সাক্ষী রেখেছেন। এই কথাটা বলো, মনোযোগ দিয়ে শোনেন, একটু কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করেন। হতে পারে আপনার ভিতরে হেদায়েতের নূর ঢুকতে পারে। আমি বলতেছি, আমিও এই কথাটা পালনের নিয়তে বলতেছি, আমার ভিতরেও যেন আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তাআলা বড় বড় 4টা সাক্ষী উপস্থাপন করবেন হাসরের ময়দানে। একজন ব্যক্তি পথ চলে, যদি ওই ব্যক্তির পিছনে একজনকে লেগে দেওয়া হয়, দেখো ওই ব্যক্তি কি করে, কি বলে, কোথায় যায়, কি কাজ করে, এটা তুমি লক্ষ্য করবা। খবরদার, সে ঘুমাইলেও তুমি লক্ষ্য করবা, সে বিশ্রাম নিলেও তুমি লক্ষ্য করবা। যেই ব্যক্তির পিছনে আর একজন গোয়েন্দাকে লাগিয়ে দেওয়া হলো, সে যদি বুঝে আমার 24 ঘন্টা আমি নজরদারির মধ্যে আছি, বলেন তো ওই ব্যক্তি কি কখনো গুনার কাজ করবে? কোনো অন্যায় কাজ করবে? কোনো দুর্নীতি করবে? অপরের বিরুদ্ধে কোনো কথা লাগাবে? কারণ সে বুঝবে আমার পিছনে একজন গোয়েন্দা লাগা আছে, কারো বিরুদ্ধে বললে সঙ্গে সঙ্গে সে বলে দিবে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এটা তো ছিল দুনিয়ার কথা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে কমপক্ষে 4টা সাক্ষী হাসরের ময়দানে উপস্থাপন করবে গো বন্ধু। প্রথম নাম্বার সাক্ষী হবে এই জমিন, এই পৃথিবী। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দুনিয়ার মানুষ কোথায় যায়, কিভাবে চলে, কোথায় কি কাজ করে, কোথায় কি কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য এই পৃথিবীকে সাক্ষী বানাবে। সুতরাং বন্ধু, আপনি যে কথাই বলেন না কেন, যে জায়গায় যান না কেন, যদিও হাজারো সংগঠনে কারো বিরুদ্ধে কোনো কথা বলেন, কোন সব যাবতীয় গোপনীয়তা রক্ষা করেও যদি আপনি রাতের অন্ধকারে, এমনকি পানির ভিতরেও যদি আপনি গুনার কাজে লিপ্ত হন, বলেন তো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও জমিন দেখবে কি দেখবে না? এই পৃথিবী সাক্ষী দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন জমিন তার বৃত্তান্ত পেশ করবে, জমিন তার যাবতীয় কথাগুলো পেশ করে দেবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার বুক চিরে চিরে চলেছিল, আমার পিঠ বুক দিয়ে তা সে হেঁটেছিল, চলেছিল, অমুক দিন অমুক জায়গায় সে এই কাজ করেছে, এই জায়গায় এই কাজ করেছে। আপনি হয়তো প্রশ্ন করবেন, জমিন রে, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে মামলা দিচ্ছ, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছ? জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে নির্দেশ দিয়েছে। প্রথম সাক্ষী হবে জমিন। 2 নম্বর সাক্ষী হবে তার আমলনামা। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2 দল ফেরেশতা রাখছেন। তার মধ্যে এক দল ফেরেশতা, তাদের সংখ্যা হলো মাত্র 2 জন। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 জন সম্মানিত ফেরেশতা। এই 2 সম্মানিত ফেরেশতা মানুষ যেগুলো কাজ করে এগুলো তারা জানে, এবং এই ফেরেশতাগুলো তার কাজগুলো লিপিবদ্ধ করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একদল ফেরেশতা আছে যারা মানুষের কাজ লেখে না, মানুষের কথাগুলো হেফাজত করে, সংরক্ষণ করে।
আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, তুমি যে কথাগুলো বলো এই কথাগুলো সংরক্ষণ করার জন্য আমার একদল প্রস্তুত প্রহরী ফেরেশতারা আছে। তোমার জবান থেকে একটা কথা বাইর হওয়ার সাথে সাথে ফেরেশতারা ওই কথাগুলো রেকর্ডারের মধ্যে সংরক্ষণ করে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বিরুদ্ধে তার আমলনামা পেশ করবেন। ফেরেশতারা তার কথাগুলো রেকর্ড করেছে, এই কথাগুলো ছেড়ে দেওয়া হবে। যখন তার আমলনামা পেশ করা হবে তখন ওই ব্যক্তি দেখবে কি রে, জমিনের মধ্যে একেবারে ছোট্ট ছোট্ট কাজ করেছি, এগুলো দেখে এই আমলনামার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তি এই আমলনামা পেয়ে যে কথাটা বলবে, হাসরের ময়দানের ভাষা হবে আরবি, কোরআনের ভাষায় সে কথা বলবে। যদিও দুনিয়াতে সে কোনোদিন আলিফ বা চেনে নাই, কিন্তু মরার পরে অটোমেটিক সে কথা বলবে আরবিতে। তাই কোরআনের ভাষায় সে তার আমলনামা দেখবে, কিরে আমার এই আমলনামায় ছোট্ট থেকে ছোট্ট ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ গুনাহ করলেও তা সে দেখতে পারবে, এক যাররা পরিমাণ নেকি করলেও তা সে দেখতে পারবে। যাররা বলা হয় কাকে? অনেক ব্যাখ্যা যাররার, তার মধ্যে একটা এরকম ব্যাখ্যা, একটা বালু কণাকে 100 ভাগ করে, এই 100 ভাগের এক ভাগকে বলা হয় একটা যাররা। এত সূক্ষ্ম ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার আমলনামায় বাদ যায় নাই। তাই ওই ব্যক্তিকে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো। দুনিয়ায় কি কাজ করছো, কি আমল করছো, সব কিছু আমার ফেরেশতারা লিপিবদ্ধ করছে। তুমি কি কথা বলেছো, এই কথাগুলো ফেরেশতারা সংরক্ষণ করে রাখছে। আজকে তোমার সামনে এই কথাগুলো, এই আমলনামাগুলো পেশ করা হলো। তুমি জান্নাতি না জাহান্নামী, নিজের হিসাব আজকে নিজে করতে পারবা। তখন এই ব্যক্তি বলবে, সূরা কাহাফের ভিতরে এসেছে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে আমলনামা পড়বে আর বলবে কি আশ্চর্য ধরনের কিতাব এটা, ছোট বড় তো কোনটা এখানে বাদ দেওয়া হয় নাই। আরে কোন দিন ঢিলা কুলুক ব্যবহার করছি কি করি নাই এটাও দেখছি এই আমলনামার মধ্যে আছে। কোন দিন টুপি পরে বাথরুমে গেছি আর কোন দিন টুপি ছাড়া বাথরুমে গিয়েছি এটাও দেখছি এই আমলনামার মধ্যে আছে। কোন দিন কোন মানুষের সামনে একটু চোখ মারছি, ভুরু কুঞ্চিত করেছি, মুখ ফিরিয়ে নিয়েছি, দেখছি সেটাও এই আমলনামা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। ও মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, ভালো করে বুঝে নেন, পৃথিবীর মানুষের 2 নম্বর সাক্ষী হবে তার আমলনামা। 3 নম্বর সাক্ষীটা আরো বড় কঠিন, বড় কঠিন। দুনিয়ার মানুষ আখিরাতের ময়দানে যখন আমলনামা দেবে, যখন দেখবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, দুনিয়ার মানুষের একটা স্বভাব হলো, মানুষ যখন বিপদে পড়ে তখন ওই ব্যক্তিটা মিথ্যার আশ্রয় নেয় বাঁচার জন্য। ঠিক না বেঠি? বিপদে পড়লে অনেক সময় মুখ দিয়ে বাঁচার জন্য মিথ্যা কথা বলে ফেলে, যদিও জীবন গেলেও মিথ্যা কথা বলা ঠিক নয়। কথা ঠিক না বেঠি? হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের 3টা বড় নিদর্শন আছে, বড় আলামত আছে, চিহ্ন আছে। ও মুনাফিক না মুমিন এটা বোঝা যাবে কিভাবে? আল্লাহর রাসূল বলেন 3টা বড় বড় নিদর্শন আছে। এর মধ্যে একটা নিদর্শন হলো ইযা হাদ্দাসা কাযাবা। সে মুমিন, নিজেকে মুসলিম বলে দাবি করে অথচ মিথ্যা কথা বলে। তাহলে যে মিথ্যা বলে এ মুমিন না মুনাফিক? জোরে বলেন, মুমিন না মুনাফিক? মিথ্যা বলা যাবে না। তাই হাসরের ময়দানে
ওই ব্যক্তি তার আমল নামা পেয়ে মুখ দিয়ে মিথ্যা বলতে থাকবে, আল্লাহ আমি এই তো আমল করি নাই, এগুলো ফেরেশতারা ভুলে রেখেছে, ইত্যাদি ইত্যাদি মিথ্যা যখন বলতে শুরু করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির মুখের মধ্যে সেলাই মেরে দিবেন, মুখের মধ্যে মোহর মেরে দিবেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। রে বন্ধু, বলেন তো সেই দিন যদি হাত আপনার আমার বিরুদ্ধে কথা বলে, পা যদি আপনার আমার বিরুদ্ধে কথা বলে, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? আপনাদের কি ধারণা সেই দিন কি হাত মিথ্যা বলতে পারবে নাকি? হাতকে কথা বলার অনুমতি দেবেন কে? নাস্তিকরা এ কথা বিশ্বাস করে না, তারা বলে হাত আবার কিভাবে কথা বলে, পা আবার কিভাবে কথা বলে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব এভাবে দেন, ও নাস্তিকের দল, তোমরা বলো পা কথা বলতে পারবে না, হাত কথা বলতে পারবে না, তাহলে আমার প্রশ্ন হলো, তোমরা যে দুনিয়ায় কথা বলো কিসের দ্বারা কথা বলো? কয় আমরা জিহ্বার দ্বারা কথা বলি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলো তো জিহ্বা কিসের দ্বারা কথা বলে? তুমি যে বলো জিহ্বা দিয়ে তুমি কথা বলো, তাহলে জিহ্বা কি দিয়ে কথা বলে সেই প্রশ্নের জবাব দাও। নাস্তিকরা কোনো জবাব দিতে পারে না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের জবাব নাই, আমার কাছে জবাব আছে। জিহ্বা কি দিয়ে কথা বলে তোমরা জানো না? আমরা কোরআনের ইলম থেকে জানি, জিহ্বা কথা বলে আল্লাহর হুকুম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে কারো জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দেয় না। মায়ের পেট থেকে এই সন্তানটা বোবা হয়ে পৃথিবীতে আসে না? কারণ তার জিহ্বাকে কথা বলার অনুমতি আল্লাহ দেয় নাই। ও বন্ধু, হাসরের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে, এর কারণ হলো আল্লাহ তাআলা হাত এবং পাকে কথা বলার অনুমতি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা হামিম আস-সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দেবে তার চোখ, তার কান, এমনকি তার চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। রে বন্ধু, আপনি কোথায় গুনার কাজ করবেন, কোথায় কার অন্যায় করবেন, আপনার নিজের গায়ের চামড়া কিন্তু আপনার বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেবে। এটা দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, যখন তার গায়ের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন ওই ব্যক্তি চিল্লিয়ে তার চামড়াকে ডাক দিয়ে বলবেন, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন ওই ব্যক্তি তার চামড়াকে ডাক দিয়ে বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। চামড়াকে ডাক দিয়ে বলবেন, তুই তো আমার গায়ের চামড়া, হাত তো একটু দূরে, চামড়া তো আমার একেবারে সাথে অন্তরঙ্গ ভাবে লাগানো, ওই চামড়া তুমি কেন আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছো? তোমার এই ত্বককে, চামড়াকে ঠিক করার জন্য মহিলারা কত টাকা পয়সা খরচ করে মুখের ত্বককে আলতা, কুমকুম, সোনো পাউডার ব্যবহার
ব্যবহার করে চামড়াকে ঠিক রাখে। শীতকালীন সময় কত মানুষ দামি দামি তেল ইত্যাদি ব্যবহার করে নিজের চামড়াকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু আপনার আমার জানা নাই হাসরের ময়দানে এই চামড়া কিন্তু আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইবে রে বন্ধু। এই জন্য দুনিয়ার জিন্দিগিতে কোন উদ্দেশ্যে এসেছি এটা চিন্তা করি, আল্লাহকে ভয় করি, তাকওয়া অবলম্বন করি। গড্ডালিকা প্রবাহে ঘা ভাসিয়ে দিলে একদিন আল্লাহর দরবারে ধরা খাইতে হবে, ঠিক না ব্যাঠি? সে তার চামড়াকে বলবে, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? এখন চামড়া জবাবে বলবে, কারণ ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী, সে বলবে আমি এই জন্য আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, এই জন্য কথা বলতেছি। যেমনি ভাবে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে কথা বলার অনুমতি দিয়েছেন, হাসরের ময়দানে আমি চামড়াকেও আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তাই আমি তোমার বিরুদ্ধে তুমি যা অন্যায় করেছো সেগুলো আমি পট করে সব কিছু তোমার বিরুদ্ধে বলে দিচ্ছি। এটা হলো 3 নম্বর সাক্ষী। 4র্থ নম্বর সাক্ষী হলো স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি যে কাজ করি না কেন, যেখানে যে অবস্থায় থাকি না কেন, দুনিয়ার কোনো মাখলুকাত না জানলে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তুমি তোমার অন্তরের মধ্যে কি গোপন রাখছো, তোমার ভুরু কুঞ্চিত এটা আমি জানি, চোখের খেয়ানত আমি আল্লাহ তাআলা জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি কার বিরুদ্ধে কখন চোখের ইশারায় কথা বলো, চোখ টিপে বান্ধা, তোমার যার বিরুদ্ধে চোখ টিপে কথা বললা সে না বুঝলেও আমি আল্লাহর কাছে এই চোখ টিপানি কিন্তু ধরা পড়ে যায়। ওয়া মা তুখফিস সুদূর, তুমি কোন বান্দার বিরুদ্ধচারণ করার জন্য মনে মনে পরিকল্পনা করতেছো, আমি আল্লাহর কাছে তোমার এই কথা এখনো তোমার দিল থেকে তোমার কান পর্যন্ত আসে নাই, জবান পর্যন্ত আসে নাই, তোমার দিলের কথা তোমার দিলের মধ্যে রয়েছে, ওই দিলের কথা গোপন কথাটাও আমি আল্লাহ জানি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার কোনো মানুষকে ফাঁকি দেওয়া গেল, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না রে বন্ধু, না। আল্লাহ তাআলা আপনার আমার পক্ষে বিপক্ষে স্বয়ং সাক্ষী হবে, তার কাছে সব কিছু ধরা। ওই যে দেখেন না, একজন যুবক, বড় বখাটের যুবক, রাস্তা দিয়ে যায়, মহিলাদেরকে দেখলেন, মেয়েদেরকে দেখলে সে বড় ইফটিজিং করে, উত্তক্ত করে, কিন্তু ওই যুবক বখাটে হলেও আজকে ওই যুবকের সাথে তার আপন বাবা একসাথে বাপ বেটার হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যাচ্ছে, এদিকে সুন্দরী সুন্দরী মেয়েরাও তার সামনে পড়ে গেছে, কিন্তু ওই যুবক আজকে তার বাবার সাথে থাকার কারণে এই যুবক আজকে ওই সুন্দরী মেয়েদের দিকে তাকিয়েও দেখে না। কেন আজকে তাকাও না কেন? বাবার সাথে আস, বাবা যদি দেখে আমি অন্য মেয়েদের দিকে তাকাচ্ছি একটা থাপ্পড় লেগে দেবে, অপমান অপদস্থ করবে, এই ভয়ে আজকে অন্যান্য সুন্দরী মেয়েদেরকে দিকে আমি তাকাই না। ও বন্ধু, বিষয়টাতে এমন ছিল, ওই যুবক ইচ্ছা করলে বাবার চোখকে ফাঁকি দিয়ে আড়াআড়ি ভাবে মেয়েদের দিকে তাকাইতে পারত, বাবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব ছিল কি ছিল না? ও বন্ধু, দুনিয়ার যাবতীয় মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। এই জন্য একজন আল্লাহর ওলি তার মুরিদদের কাছে তাকওয়ার পরীক্ষা নেয়। আল্লাহর ওলি বলেন, ও আমার প্রিয় মুরিদরা, আগামীকাল প্রত্যেকেই এক একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা। একটা শর্ত দিচ্ছি,
এই শর্তটা পূরণ করে মুরগি জবাই করে নিয়ে আসতে হবে। শর্তটা কি? মুরিদদেরকে পীর সাহেব বলেন, শর্ত হলো এমন জায়গায় গিয়ে তুমি মুরগিকে জবাই করবা, খবরদার খবরদার দুনিয়ার কেউ যেন না দেখে। অনেকেই পীর সাহেবের কথা শুনলে আবার চুলকানি ওঠে, আসে না নাই? আসে না নাই? কয় যে হুজুর আবার পীরের কথা বলছে কেন? পীর কি আছে নাকি? বলেন তো, ইসলামে পীর মা মুরব্বী আছে না নাই? আছে না নাই? সমস্যা হলো কিছু ভণ্ড পীর আছে, আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? এই ভণ্ড পীরদের কারণে কিছু কিছু লোক মনে করে যে পীর মানেই ভণ্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ হক্কানি পীর আছে না নাই? আমাদের এই উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে উপমহাদেশ, এই উপমহাদেশে ইসলামের প্রসার ঘটছে হক্কানি ওলি আল্লাহ পীরদের মাধ্যমে, ঠিক না বেঠিক? সুতরাং যেই ব্যক্তি ওলি আল্লাহদের পীরদের, আমি বলি হক্কানি পীর, শুধু ওলি আল্লাহ বললে হবে না, কারণ আজকে বিশ্ব ওলি আছে কিন্তু বিশ্ব ওলি গাঁজা খায়, আছে না নাই? আসলে বিশ্ব গাঁজা বাবা, এটা ওলি বাবা নয়। এটা তো আছে, ভণ্ড আছে, কিন্তু হক আছে না নাই? হকও আছে। হককে স্বীকার যারা করে না তারা কার্যত নিজের বাবাকে অস্বীকার করার মতো কথা, ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি নিজের বাবাকে অস্বীকার করে, কি সন্তান? যারও সন্তান। যারা হক্কানি আল্লাহওয়ালা, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে এই উপমহাদেশে হাদিসের দর চালু হয়ে গেছে। তিনি একজন পীর ছিলেন। এইভাবে যদি আমি ইতিহাসের পৃষ্ঠি টানি, বুজুর্গ বড় বড় যতগুলো আল্লাহওয়ালা পৃথিবী থেকে এই বিদায় নিয়ে চলে গেছেন, উপমহাদেশের প্রত্যেকেই এক একজন করে জিন্দা ওলি ছিলেন। তাদের অবদানকে যদি অস্বীকার করা হয় তাহলে ইসলামের মূল আমরা খুঁজে পাবো। অতএব হক পীর আছে না নাই? আছে না নাই? পীর সাহেবের কাছে যান কেন? কেন যাবেন? যাওয়ার অর্থ হলো এটা, আমি নিজেকে আত্মশুদ্ধি করব। কি জন্য যাব? আত্মশুদ্ধি করার জন্য। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ, কিন্তু আমরা এটাকে ভুলে গেছি। যার কারণে আত্মশুদ্ধি নাই, মানুষের ভিতরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। এই জন্য পৃথিবীতে দিন দিন শুধু খারাপ মানুষের সংখ্যা বাড়ে, ভালো মানুষের সংখ্যা কমে, ঠিক না বেঠিক? এই বিশ্বাস মুরিদদের কাছে তাকওয়ার পরিচয় নেন, তাকওয়ার পরীক্ষা নেন। বলতেছেন, বাবারা আগামীকাল তোমরা মুরগি জবাই করে নিয়ে আসবা, কেউ যেন না দেখে। শর্ত একটা, বড় বড় মুরিদরা কেউ জংলায় গিয়ে মুরগি জবাই করে পীর সাহেবের কাছে নিয়ে হাজির হয়েছে, কেউ পানির নিচে মুরগি জবাই করে পীর সাহেবের কাছে নিয়ে হাজির হয়ে গেছে, কেউ ঘরের দরজা দিয়ে মুরগি জবাই করে পীর সাহেবের কাছে হাজির হয়েছে। কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু একজন ব্যক্তি জিন্দা মুরগি নিয়ে পীর সাহেবের কাছে হাজির। পীর সাহেব সকলকে বলেন, কিভাবে মুরগি জবাই করছো? সকলে বলে, এইভাবে করেছি, এইভাবে করেছি, এইভাবে করেছি। কেউ দেখে নাই? না হুজুর, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। মাশআল্লাহ, তোমরা আমার কথাটা ঠিক মতো পালন করছো, খুব ভালো হয়ে গেছে। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, তুমি কেন মুরগি জবাই করো নাই? এখন এই ব্যক্তি বলে, হুজুর আল্লাহু আকবার, আপনি এমন একটা শর্ত জড়িয়ে দিয়েছেন গো হুজুর, আপনার শর্তের কারণে আমি মুরগি জবাই করতে পারি নাই। কয়, কেন তুমি পারো নাই? কয়, জংলায় চলে গেলাম, জংলার মধ্যে আমি ভাবলাম জংলার মধ্যে কেউ দেখবে না, একাকিত্বে মুরগিটা জবাই করে নিয়ে আসব। আমি যখন মুরগি জবাই করতে ধরলাম, দেখলাম দুনিয়ার কোনো মাখলুকাত, কোনো মানুষ জিন আমাকে দেখছে না, কিন্তু আমি কেমন জানি দেখলাম আমার মাওলা আমার দিকে নজর দিয়ে আছে। তাই আল্লাহর চোখ ফাঁকি দিতে পারলাম না, চলে আসলাম ঘরে, জবাই করব, দেখি আল্লাহ তাকিয়ে আছে। এরপর চলে গেলাম পানির নিচে, জবাই করা যায় কিনা চেষ্টা করে দেখলাম। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু দেখলাম পানির নিচেও আল্লাহ তাআলা তাকিয়ে আছে। আসলে বন্ধু, এটার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে নিজের যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। পৃথিবীতে যতগুলো মহামানব
এই তাকওয়ার অধিকারী হয়েছিল, এই পরহেজগারিতা অর্জন করতে পেরেছিল, তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, এই মানুষগুলোর মধ্যে প্রথম কাতারের মানুষ ছিল সাহাবা আজমাইন। তাদের প্রথম কাতারের ছিল 4 খলিফা। এই 4 খলিফার মধ্যে তৃতীয় খলিফা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইতিহাসে এসেছে তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলের এতিম উম্মতদেরকে তিনি আর এতিম উম্মতের জন্য রাতে আর ঘুমাইতে পারেন না। আমার রাসূলের এতিম উম্মতরা কোথাও কোনো ব্যথিত আছে কিনা, কোথাও কোনো সমস্যায় পড়েছে কিনা, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গোপনে ছন্দবেশে মদিনা স্টেটে ঘুরে ঘুরে আর প্রজাদের খোঁজ খবর নেয়, কোথাও কোনো প্রজার কোনো খবর হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে কিনা, কেউ কোনো দুষ্কৃতিকারী কোনো ক্ষতি করতেছে কিনা, কেউ কোনো গুনার সাথে লিপ্ত আছে কিনা, এগুলো সারা রাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছন্দবেশে ঘুরে আর দেখে দেখে। ইতিহাসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওই দিন থেকে তিনি রাত্রিবেলায় ঘুমান না। 24 ঘন্টার মধ্যে শুধু 1 ঘন্টা ঘুমান, সেটা হলো দুপুরবেলা। যেই দুপুরবেলা কাইলুলা করা হলো সুন্নাত, ওই কাইলুলার সাথে মাত্র 1 ঘন্টা ঘুমান। সারা রাত উম্মতে মুহাম্মাদের খোঁজ খবর নেন, জোরে বলি সুবহানাল্লাহ। কেমন তাকওয়াবান! এরকম তাকওয়াবান শাসক যদি আমরা পাইতাম, আমাদের দেশটা স্বর্ণের দেশে রূপান্তরিত হয়ে যাইত, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেয়, আমার এই রাজত্বে অর্ধ পৃথিবীর ভিতরে শুধু ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে এজন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তারা কেমন শাসক ছিল! নিজে শুধু মানুষের চিন্তা করে নাই, এমনকি পশুরও চিন্তা তারা করতেছিল, ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ বড় মেঘাচ্ছন্ন, প্রচন্ড ঠান্ডা। হযরত ওমরের চোখে ঘুম আসে না, না জানি আল্লাহর রাসূলের কোনো উম্মত কষ্টে আছে নাকি। এইটা দেখার জন্য একাকী, তার গায়ে একটা ভারী জামা পর্যন্ত নাই, অর্ধ পৃথিবীর শাসক, অথচ তার গায়ের জামাটা তালি দেওয়ারে বন্ধু। এরকম আলেম শাসক যদি আমরা পাইতাম, বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যাইতো না, ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা ভারী জামা নাই, তিনি একটা সালা, চটের সালা বস্তা গাড়ের মধ্যে ফেলে মদিনার স্টেটে ঘুরতে ঘুরতে দেখেন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, শীর্ণ ঘর। ওই ঘর থেকে নিবু নিবু আলো আসতেছে, তিনি ওই দিকে অগ্রসর হইলেন। গভীর রাত্রে এই ঘরে কে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো খারাপ কাজ করে কিনা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হইতে তিনি ওই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, আর্তনাদ তিনি শুনতে পান। চমকে ওঠেন, কিরে এত রাতে একটা জীর্ণ শীর্ণ ঘর, বাচ্চাদের আর্তনাদ আসে কেন? আর্তনাদ বলা হয় এমন মায়াবী কান্না, বড় কান্না, যেই কান্নায় মানুষের মনকে বিগলিত করে ফেলে, এই কান্নাকে বলা হয় আর্তনাদ। তিনি শিশুদের আর্তনাদ শুনতে পাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা কেমন জানি শিউরে উঠলো। এত রাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, ঘরের মধ্যে আলো জ্বলে। তিনি ঘরের পাশে গিয়ে ডাক দিলেন, কে ঘরে আসো? ঘরের মধ্যে আলো কিসের? ঘরের মধ্যে বাচ্চাদের কান্না ভেসে আসতেছে কেন? কি হয়েছে? ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে জবাব আসলো, কে তুমি?
খবরদার আমার দুঃখ দুর্দশা জিজ্ঞাসা করে আমার কষ্টকে তুমি আর বাড়াইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে বলতেছেন, মাগো আমি একজন মুসাফির, একজন সফরকারী, তুমি বলো তোমার কি হয়েছে। মহিলা বলেন, না না, আমাকে বলে তুমি আমার দুঃখকে আর বাড়াও না, তুমি তোমার কাছে চলে যাও, সফরে বাহির হচ্ছে, তোমার সফর তুমি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো তুমি বলো, হতে পারে আমি তোমার কিছু উপকার করতে পারি। আল্লাহু আকবার। এখন ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয়, বলে আমি হইলাম অমুক সাহাবীর স্ত্রী, আমার স্বামী অমুক যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে, 3টা শিশু ছোট্ট বাচ্চাকে রেখে আমার স্বামী মারা গেছে, শাহাদাত বরণ করছে। আজকে 3 দিন ধরে আমার ঘরে এক মুঠো খাবার নাই, খাবারের জন্য আমার সন্তানরা বিরামহীন ভাবে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বলেন, পথিক আজকে সন্ধ্যাবেলায় ক্ষুধার্তে কাঁদতে কাঁদতে আমার একটা সন্তান বেহুশ হয়ে পড়ে যায়। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই শহীদের একটা সন্তান যদি মারা যায়, হাসরের ময়দানে খলিফা ওমরের গলায় রশি লাগিয়ে আল্লাহর দরবারে হাজির করব। খলিফা ওমর কেন শহীদের সন্তানদের খোঁজ খবর রাখে নাই? আরে খলিফা ওমর এই কথা শুনে কি আর ঠিক থাকতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি অস্থির হয়ে গেলেন। কাপা কাপা কণ্ঠে মহিলাকে বললেন, মাগো খলিফা তো অর্ধ পৃথিবীর শাসক, 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 22.5 লক্ষ বর্গ মাইলের একজন শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো তুমি তো একটু খবর পৌঁছাইতে পারতা খলিফার দরবারে। মহিলা এতক্ষণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও পথিক, তোমাকে আমি জ্ঞানী লোক মনে করছিলাম, এখন আমার কাছে মনে হলো তুমি একজন গণ্ডমূর্খ, তোমার কাছে আল্লাহর রাসূলের হাদিস নাই। কয় তা কেমন? কয় আল্লাহর রাসূলের হাদিস আমার কাছে এসেছে, আমার কাছে আল্লাহর রাসূলের হাদিস আছে। আল্লাহর রাসূল বলেছেন, যিনি শাসক হবেন তিনি প্রজাদের খোঁজ নেবেন, প্রজাগণ শাসকের কাছে নিজের দুঃখ দুর্দশার কথা বলার কোনো হাদিস আল্লাহর রাসূল বলে নাই। সুতরাং শহীদের সন্তানরা আজকে ক্ষুধার্ত, ওমরের উচিত ছিল এই সন্তানদের খোঁজ খবর নেওয়া। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর রাসূলের হাদিসটা শুনলেন, ওখান থেকে এক মার্চে দৌড়ে তিনি বাইতুল মালে চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে গভীর রাত্রে সবাইকে ডাকতেছেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি গোডাউনের দরজা খোলো, একজন দুস্থ পরিবারের খবর নেওয়া লাগবে। সকলে আচমকা উঠে দরজা খুলে দেয়, গোডাউনের দরজা খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তা, আটার বস্তা নিজে কাঁধে তোলার জন্য চেষ্টা করতেছে, তুলতে পারে না। ইতিহাস বলে হযরত ওমর তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, কোনোদিন আটার বস্তা কাঁধে নেয় নাই, তাই আটার বস্তা কিভাবে কাঁধে তুলতে হয় এটা তিনি জানে না, খামাকে একটা বস্তা টানতেছে। তার একজন গোলাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলেন, আমিরুল মুমিনিন, আটার বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি আমার কাঁধে বহন করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আসলাম রে, কঠিন হাসরের ময়দানে ওমরের গলায় যখন রশি পরা হবে, ওরে আসলাম, এই শাস্তি ভোগ করতে হবে ওমরকে, তোমার গলায় রশি পরা হবে না। আমি ওমর হয়েছি শাসক, একজন দুস্থ পরিবারের খবর নিতে পারি নাই, সুতরাং আটার বস্তা বহনের জিম্মাদারি আজকে আমার কাঁধে তুমি আটার বস্তা তুলে দাও। এরকম শাসক যদি আমরা পাইতাম, আমাদের দেশটা স্বর্ণের দেশ হয়ে যাইতো, ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা কাঁধে নিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা
ওই মহিলা কাছে গিয়ে বললেন, মাগো আমি জানি 3 দিন ধরে তোমাদের ঘরে খাবার নাই, মা তুমি একটু আরাম করো, তুমি ক্লান্ত, তোমার সন্তানরা ক্লান্ত, আমি পথিক, চুলা দেখে দাও, আমি একটু খাবার তৈরি করে তোমার সন্তানের মুখে তুলে দিতে চাই। মহিলাও একটু সুযোগ পেয়ে অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চুলা ধরাইলেন, চুলার মধ্যে আটাগুলো বানাইলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আসলাম রে তুমি তরকারি প্রস্তুত করো, আমি রুটি বানাই। নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইলেন, তরকারি প্রস্তুত হয়ে গেল, সন্তানদের সামনে দিয়ে বলছে, বাবারা তোমরা খাও। আর মহিলাকে বললেন, এখানে আরো কিছু আটা আছে, সন্তানদের খাওয়া হলে এই আটাগুলো ঘরে তুলে নিও, আর আগামীকাল খলিফার কাছে আসো, খলিফা দেখো তোমাদেরকে কিছু করতে পারে কিনা। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে ওই জায়গায় গিয়ে দাঁড়াইলেন, যেই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ওই শহীদের সন্তানদের কান্না শুনতেছিল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন সুবে সাদেক হয়ে আসতেছে, মদিনার মসজিদে গিয়ে ইমামতি করে নামাজ পড়াইতে হবে। আহারে আজকে আমাদের নেতা খেতাদের এমন অবস্থা, কালিমাটাও ঠিক মতো পড়তে পারে না। এই 90% মুসলমানের দেশে এই হলো আমাদের নেতা, ঠিক না বেঠি? নেতা নির্বাচন করতে যদি ভুল করি, বারবার এই দেশটা ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। আমি এই এলাকায় এসে যতটুকু বুঝতে পারলাম, এই এলাকায় বারবার ভাঙে। আমাদের দেশ থেকে যত টাকা দুর্নীতি হয়, এর 1 সিকি পরিমাণও টাকা লাগবে না যদি এই সিকি পরিমাণের চেয়েও কম টাকা, 4 আনারও কম পরিমাণ টাকাও যদি নদী খাতে বরাদ্দ দিত সরকার, আর এটা যদি সঠিক বন্টন হতো, বাংলাদেশের একটা নদী ভাঙতো না, প্রত্যেকটা নদীর সংস্কার করা হইতো, বাঁধ নির্মাণ হয়ে যাইতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুর্নীতি করে সব শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়াইলেন। আসলামকে বলেন, ভাই আসলাম, এই জায়গায় দাঁড়িয়ে শহীদদের সন্তানদের কান্নার আওয়াজ শুনেছি, এখন শহীদদের সন্তানের মুখে একটু হাসি না দেখলে আমি এখান থেকে যাব না। আমি শহীদদের সন্তানের মুখের একটু হাসি দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সন্তানরা সুন্দর করে খেয়ে দে, তার মাকে বলতেছে, মা এই পথিক এই মুসাফিরটা তো খুব ভালো মানুষ, আমাদের জন্য খাবার পাকিয়ে দিছে, গোশত রান্না করে আমাদেরকে খাওয়াইলো। মা বলতেছে, বেটা রে, মনে হয় এটা মানুষ নয়, মানুষ নয়, তোমার বাবা একজন শহীদ, তোমাদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আলহামদুলিল্লাহ বলে মসজিদে, মদিনার মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরে সবাই মুসল্লিদেরকে বলতেছেন, ভাই মুসল্লিরা শোনো, তোমরা সবাই মসজিদে অবস্থান করো, আজকে একজন জঘন্যতম পাপিষ্ঠ ব্যক্তির বিচার করা হবে। আরে সবাই খেপে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে খলিফা নিজে বলে একজন জঘন্যতম পাপীর বিচার হবে, এই পাপী কে? খলিফা তো প্রত্যেক রাতে সন্দেহ বেছে উম্মতের খবর নেয়, মনে হয় কোনো একজন পাপীর সংবাদ তার কাছে আসছে, এই পাপ তিনি দেখছেন, যার কারণে তার বিচার হবে। সকলেই বসে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, অমুক গ্রামের অমুক রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, একজন মহিলা 3টা সন্তান নিয়ে বসবাস করে, তাকে নিয়ে আসো, যদি না আসে গ্রেফতার করে নিয়ে আসবা। আল্লাহু আকবার। ওই মহিলাকে সিপাহীরা গিয়ে নিয়ে আসলো। বড় ঘটনা, খুব সংক্ষেপে বলছি হুজুর, আছে যেহেতু আলোচনাটা আমাকে শেষ একটু বুঝতে, একেবারে কনক্লুশন, একে উপসংহার পর্যন্ত একটু শেষ করার চেষ্টা করি, আর 2-1 মিনিট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, যদি সে না আসে তাকে বন্দী করে নিয়ে আসবা। তারা সিপাহীরা গিয়ে ওই মহিলাকে বললেন, আমিরুল মুমিনিন আপনাকে ডাকছে। আমিরুল মুমিনের কথা শুনে মহিলা তো হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিরে, 3 দিন ধরে আমার ঘরে খাবার ছিল না, কেউ জানে নাই, কালকে কোন মুসাফির আসলো যাকে আমি আমার দুঃখ দুর্দশার কথা বললাম, আমার সন্তানদেরকে খাবার ওঠেছে ঠিক, কিন্তু খলিফার কাছে সংবাদ তো পৌঁছে গেছে, না জানি আমার সন্তানদের কি ক্ষতি হয়ে যায়। আল্লাহু আকবার। মহিলা তার একটা দুধের সন্তানকে কোলে নিয়ে 2 পাশে 2টা সন্তানকে নিয়ে মসজিদে নববীর দিকে আসতেছেন। এখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদের মিম্বারের পাশে বসা, মসজিদের সামনের দরজা দেখতেছেন, ওই মহিলা 3টা সন্তান নিয়ে মসজিদে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুসল্লিদেরকে বলল, তোমরা 2 পাশে সাইড করো, মহিলাকে আসার জায়গা দাও। মহিলা 3টা সন্তানকে নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়, আবার দেখতেছেন কালকে রাত্রে যেই পথিককে দেখছিলাম, ওই পথিক তো মিম্বারের কাছে বসা। আরো ভয়ে কম্পিত হয়ে হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলে পাগড়ির এক মাথা তার গলায় বেঁধে আর এক মাথা হাতে নিয়ে ওই মহিলা যখন কাছে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগড়ির আর এক মাথা ওই মহিলার হাতে ঢিল দিয়ে বলছে, মা, পাগড়ির এক মাথা আমার গলায় বাঁধা, আর এক মাথা তোমার হাতে দিলাম গো মা। শহীদের সন্তানদের সাথে অন্যায় করেছি, তাদের খোঁজ খবর আমি নিতে পারি নাই। আমার এই গলায় পাগড়ি বাঁধা আর এক মাথা তোমার হাতে আমাকে গরু ছাগলের মতো মদিনার অলিতে গলিতে ঘুরে নিয়ে বেড়াও, আর আমাকে যা শাস্তি দেওয়ার শাস্তি দাও। হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বন্ধু, এই জন্য বলছি, যদি কারো দিলে আল্লাহর ভয় থাকে, ওই লোকটা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমরা শাসক নির্বাচন করতে গেলেও আল্লাহ ওয়ালা আলেম ওলামাকে খেয়াল করব। একজন মসজিদের ইমামের ক্ষেত্রে যেমন আলেম নির্বাচন করি, শাসকের ক্ষেত্রে দরকার আছে এই শাসক। এই ধরনের তাকওয়া কোথায় পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কোথায় গেলে হব? আল্লাহ বলেন, দুনিয়াতে কিছু তাকওয়াবান বান্দা আছে, সাদিকিন বান্দা আছে, এই সাদিকিন বান্দাদের সঙ্গে থাকবা, তোমরাও তাকওয়াবান হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।